কি গাড়ি পাওয়া গেল না, পেশেন্ট নিয়ে টানাটানি দৌড়াদৌড়ি করতে হয়েছে, তো যেতে যেতে পেশেন্টটা তো মারা যাচ্ছে। এটাই কি পশ্চিম বাংলার অবস্থা? আমার বর বাইরে থাকে, তোমার অনেক কষ্ট হয়, হাসপাতাল নেই কাছে। নিজে আমি প্রেগনেন্ট, বাড়িতে অসুবিধা দাদা অনেক হয়, তো গরিবের জন্য দেখাতে পারছি না, চিকিৎসা করাতে পারছি না। এখানে হাসপাতাল নাই, দূরে কেউ নিয়ে যাবে না। বাড়িতে যখন লোক নাই, নিজের বর নাই, তো কে নিয়ে যাবে না, তো কেউ নিয়ে যাবে না। বেশ কয়েকবার এই আমাদের হসপিটাল নিয়ে অনেকবার কথা উঠেছে, তখন নাটকীয়ভাবে হসপিটালের বেড ফেড এসব সাজিয়ে মানুষজনকে ডেকে নাটকীয়ভাবে সেটাকে আবার পরিদর্শন করে তোলা হয়। কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আশেপাশে চারদিকে কুকুর, বিড়াল, ছাগল এসব হসপিটালে ঢোকে বেরোয়। এখানকার স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো কারো উদ্বেগ নেই। ডক্টর হসপিটালের মধ্যেই একটা চেম্বার খুলে সকাল সন্ধ্যা ভিজিট নিয়ে তারপরে আমরা স্বাস্থ্য ব্যবস্থা পাই এখানকার। দেখো কি এখানে অঞ্চলের কোনো যদি পেশেন্টের দরকার পড়লো, হরচন্দ্রপুর কি চাঁচল কি মালদালি মারা গেল, তো হসপিটালটার দরকার। সব থেকে কাছে আমার এখানে হসপিটালটা বানাতে হবে। আমরা গরিব শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, এখান থেকে গাড়ি করে আবার ওখানে যাবো, ওখান থেকে গাড়ি করে আবার ওখানে যাবো, এত টাকা আমরা পাবো কোথায়? এখানে আমাদের হসপিটালের খুব প্রয়োজন আছে। আগের সরকারের আমল থেকে এই জমিটা হসপিটাল হওয়ার জন্য কিনা হয়েছিল। এই সব বর্তমান সরকার আসার পরে হসপিটালটা হলো না। একটা টুপি মানুষের মাথায় কতবার পরাবে? আমরাই নিজেরাই বাংলা বাঁচিয়ে নেব।